নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ, বললেন রিজভী। বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই চায় জামায়াত। রাষ্ট্র সংস্কারের সবাইকে এগিয়ে আসার আহ্বান আলী রিয়াজের। সিনহা হত্যার শুনানি 1 মাসের মধ্যে শেষ করার আহ্বান এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের। দাবি না মানলে কঠোর কর্মসূচি। এবং ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে 14 জন নিহত, আহত 7 শতাধিক, জরুরি অবস্থা জারি। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে মিশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হয়নি কেন, এমন প্রশ্ন রেখেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ফ্যাসিবাদের মিথ্যা মামলায় মুক্তি কতদূর বিষয়ক আলোচনা সভায় এ প্রশ্ন রাখেন তিনি। এ সময় রিজভী বলেন, ছাত্রদের নামে কিছু কিছু দুর্নীতির ভয়াবহ অভিযোগ পাওয়া যাচ্ছে, এতে ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে ছাত্রদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জনগণ নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় দাবি করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির এই নেতা। জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন, এটা সুস্পষ্ট করুন। এটা কথা বলতেই পারে অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তো তাদের আরও সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার যে প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দিয়েছে, তাতে একমত নয় বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই চায়। গতকাল জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াত ইসলামী বৈঠকের মধ্যবর্তী অংশ শেষে একথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছেন জামায়াত। সংলাপ শুরুর আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন ব্যাহত না হয়, এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার শুনানি 1 মাসের মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শুনানি শেষে 7 দিনের মধ্যে আসামি ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকরেরও দাবি জানায় সংগঠনটি। গতকাল রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় তারা। বলেন, রায় ঘোষণার 7 দিনের মধ্যেই তা কার্যকর করতে হবে, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি। বিচারিক কার্যক্রমের উপর এখনও প্রভাব খাটাচ্ছে পলাতক ফ্যাসিবাদের অভিযোগ তুলে বক্তারা বলেন, শুধু মেজর সিনহা নয়, এ পর্যন্ত ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। পরবর্তী পরিস্থিতিতে কেউ কেউ সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। একটা জায়গায় আমরা বেশ দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে আইন এবং সংসদ বিষয়ক আইন মন্ত্রণালয়, যেটাকে আমরা বলি, যেটার উপদেষ্টা হচ্ছে ডক্টর আসিফ নজরুল। আমরা আপনাদের মাধ্যমে ওনাকে সাবধান করতে চাই যে আপনি সাবধান হয়ে যান। দেশের জনগণ যেমন হাসিনাকে টেনে নামাইছে, আপনার গদিও কিন্তু ঠিক থাকবে না। সো ডক্টর আসিফ নজরুল, আপনি সাবধান হয়ে যান, আপনার কার্যক্রমটা আপনি ঠিক করেন। আপনি কোনো দেশের লেসপেন্সারি করবেন, দেশের বিপক্ষে আপনি কাজ করবেন, সেটা কিন্তু হবে না। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দাজিল্লহুল আলী হুজুরের আহ্বানে দেওয়ানবাগ শরীফের উদ্যোগে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে ঢাকার রাজপথে নামেন দেওয়ানবাগ শরীফের ভক্তবৃন্দরা।
ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল ও এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। মিছিলটি আরামবাগে অবস্থিত বাবে রহমত দেওয়ানবাগ শরীফ থেকে শুরু হয়ে শাপলা চত্বর হয়ে পল্টনে যায়, আবার সেখান থেকে বাবে রহমত প্রাঙ্গণে ফিরে আসে। দেওয়ানবাগ শরীফ ও বিশ্ব সুফি সংস্থার পক্ষ থেকে আগামীতেও ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দেওয়া হয়। বিপক্ষে সুফিরা এবার সারা বাংলা। নোয়াখালীর সদর উপজেলার দুর্গাপুর এলাকার সীমান্তবর্তী একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মীর হোসেন সাদ্দাম নামে এক সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ হন সাদ্দাম। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার সকালে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পলিথিন বাঁধা কিছু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিন উদ্ধার করে এবং তার মধ্যে সাদ্দামের মরদেহ পায়। বেগমগঞ্জ থানার কর্মকর্তা লিটন দেওয়ান জানান, মরদেহটি ১ কিলোমিটার দূরে সদর উপজেলার সীমানা থেকে উদ্ধার করা হয়েছে। বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলেরা জানান, তারা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিলেন। হঠাৎ নদীর তীরে এক বিবস্ত্র অর্ধগলিত নারীর মরদেহ দেখতে পান। অবস্থা দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করার জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ফেনীতে এবি পার্টির নাগরিক সভা ও মতবিনিময় সভা হয়েছে। ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন। এছাড়াও এবি পার্টি ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুল বাকি, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার সহ আরও অনেকে ছিলেন। কাঠালিয়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাড়ি মুখ ৬ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আময় ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে বরিশাল অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ মাঝারুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার সহ অন্যান্যরা। কুয়াকাটা এলায়েন্স গ্রুপের ব্যবস্থাপনায় সাগর কন্যা রিসোর্ট এবং হোটেল জানা এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কুয়াকাটা সাগর পাড়ের সন্নিকটে নিজ জায়গায় ৫০০ শেয়ার হোল্ডারের উপস্থিতিতে রিসোর্ট ও হোটেলটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি প্রতিষ্ঠানটির কর্ণধার আসাদুজ্জামান রুবেল বলেন, ভ্রমণ পিপাসুদের চাহিদার কথা বিবেচনায় অত্যাধুনিক নির্মাণশৈলী, উন্নত দেশগুলোর মতো আধুনিক সকল সুবিধা সহ হোটেলটিতে থাকবে সকল ধরনের সুযোগ সুবিধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাইমা টাওয়ারের ২য় তলায় এই কার্যালয় উদ্বোধন করা হয়। সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি পনির ভুইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আমিনপুর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিপন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও পরিক্রমা পত্রিকার সম্পাদক আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও বিজয় টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি অনিকা ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম সহ আরও অনেকে। ঢাকার পর্যটন ভবনে কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। আয়োজিত কর্মশালায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ জুলাই পরবর্তী শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও শ্রেণী পেশার ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
আকিস পাইপসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সংহতি সভায় ধর্মীয় প্রধান, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, জুলাই যোদ্ধা, ছাত্র ও তরুণ প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 200 জন দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা তপন চৌধুরী। পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠুর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক অপবাদ ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টিআরও কাবিটা প্রকল্প নিয়ে উদ্দেশ্যমূলকভাবে এই অপবাদ ছড়ানোর অভিযোগ ওঠে। চণ্ডীপুর বাজার থেকে বের হওয়া ওই মিছিলে অংশগ্রহণ করেন ইউপি সদস্য আবু সাইদ, গোলাম কিবরিয়া, আশরাফ রতন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, মিঠু একজন দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় চেয়ারম্যান, এজন্য তাকে বিতর্কিত করতে স্থানীয় একটি চক্রের সহযোগিতায় তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাগরের হাঁটু পানিতে নেমে অভিনব প্রতিবাদ করেছেন শিল্পী গোষ্ঠী। উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ সংলগ্ন ভাঙ্গা বেড়িবাঁধ এলাকার সাগরের হাঁটু পানিতে নেমে গান গেয়ে এ প্রতিবাদ করেন তারা। এছাড়াও সাদা রঙে শিল্পীদের বুকে ও পিঠে লেখা কুতুবদিয়া অবহেলিত কেন, হোক প্রতিবাদ, মুক্তি চাই সহ নানান স্লোগান নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করে। এগুলো অঙ্কন করেন চিত্রশিল্পী মোহাম্মদ আরিফ ও সাইমন। রাঙ্গামাটির লংগদু উপজেলায় সমতল থেকে প্রায় 200 ফিট উঁচুতে দাদিপাড়া এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জন্য পানি সংকট নিরসনে রিং টিউবওয়েল স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয়দের উপস্থিতিতে রিং টিউবওয়েল এর মাধ্যমে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের উদ্বোধন করেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ। এ সময় তিনি বলেন, পাহাড়ি জনপদে আইন শৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূরীকরণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধুত্ব শক্তি, বন্ধুত্বই একতা, এই স্লোগানকে সামনে রেখে এসএসসি 91 ব্যাচ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চতুর্থ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ আওলাদ ফয়সাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলিম মামুন, প্রধান উপদেষ্টা রাজীব সাহা, যুগ্ম আহ্বায়ক লায়ন চৌধুরী, আনোয়ারুল আজিম সহ আরও অনেকে। অনুষ্ঠানে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিকাংশ 91 ব্যাচের শিক্ষার্থীরা, বিভিন্ন গ্রুপ, সারাবেলা 91, শিকড় 91 গ্রুপ অংশগ্রহণ করে। ঢাকায় বাইকারদের উপর সহিংসতার প্রতিবাদে একাধিক স্থানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 21 এপ্রিল বনানীতে অবৈধ অটোরিকশা চালকদের হাতে মোটরসাইকেল চালকদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। গুলশান ডিসি অফিসে বিভিন্ন ক্লাবের একটি প্রতিনিধি দল লিখিত স্মারকলিপি প্রদান করে। এই কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় যেন দেশের প্রতিটি বাইকার নির্ভয়ে ও নিরাপদে সড়কে চলাচল করতে পারে এবং ভবিষ্যতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে। এবার চট্টগ্রাম সংবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল চৌধুরী মিঠু সহ অন্যান্যদের বিরুদ্ধে অপপ্রচার করায় বিক্ষোভ সমাবেশ করেছে মিরসরাই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগের দোসর ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। উপজেলার চৈতন্যর বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেটেভ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, মিরসরাই উপজেলা জেটের সদস্য সচিব শাহানুর আলী, রুবেল সহ আরও অনেকে। বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অপপ্রচারকারীদের শাস্তি দাবি করেন। সন্ত্রাস, নৈরাজ্য ও আওয়ামী সন্ত্রাসী সংগঠনের চলমান অবৈধ মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগরের পূর্ব বাকলিয়া বিএনপি। মিছিলটি 18 নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় উপস্থিত ছিলেন হাটখোলা 18 নম্বর পূর্ব বাকলিয়া বিএনপির নেতা ওসমান গনি সিরাজ, যুবদল নেতা ইউনুস ফরিদ, শহীদুল্লাহ কাউসার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী দোসরদের রাজনৈতিক কর্মসূচি করার কোনো অধিকার নেই। দেশের মানুষ আওয়ামী লীগের সকল নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ, বললেন রিজভী। বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই চায় জামায়াত। রাষ্ট্র ও সংস্কারের সবাইকে এগিয়ে আসার আহ্বান আলী রিয়াজের। সিনহা হত্যার শুনানি 1 মাসের মধ্যে শেষ করার আহ্বান এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের। দাবি না মানলে কঠোর কর্মসূচি। এবং ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে 14 জন নিহত, আহত 7 শতাধিক, জরুরি অবস্থা জারি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।